আজকে আমাদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেলা মুজাহিদ কমিটি কর্তৃক কত সুন্দর একটা সামিয়ানার ব্যবস্থা করেছেন। এটা মূলত এমন একটা দিন আসবে যে দিন আমাদেরকে সামিয়ানা ছাড়া দাঁড়াইতে হবে ওই দিনের প্রস্তুতির জন্য। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ পাক সকল লোকদেরকে আজ এলান করে ঘোষণা দিচ্ছেন, হে সকল মানুষেরা তোমরা ওই দিনকে ভয় করো যেদিন সামিয়ানা ছাড়া একটা ময়দানে দাঁড়াইতে হবে। মহান আল্লাহ পাক বলেন, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি। আজকে তো কত সুন্দর বিছানা আছে বসার জন্য, নিচে থেকে ঠান্ডা ওঠে, গরম ওঠে না, কিন্তু ওই দিনের বিছানাটা হবে আল্লাহ পাক জমিনটাকে উল্টাইয়া দিবেন, তামার বিছানা হয়ে যাবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই দিনের বিছানার মাটির বা তামা যদি অল্প একটু পাথরের পাহাড়ে রেখে দেওয়া হয় ওইটাও গলে যাবে, এত গরম হবে। ওই দিনের প্রস্তুতির জন্য আজকে আমাদেরকে এখানে ডাকা হয়েছে। এই জন্য আমার প্রিয় বন্ধুরা, যারা আমরা এখানে আসতে পেরেছি আমাদের জন্য অনেক সৌভাগ্যের বিষয়। যতটুকু পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে, যারা এখনো বাসা বাড়িতে আছে, আশপাশে রাস্তাঘাটে আছে, দয়া করে খুব দ্রুত চলে আসে, এখান থেকে কিছু নেওয়ার জন্য চেষ্টা করি। আমার পূর্বে আমার বড় ভাই বাদুগর মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস হযরত মাওলানা কামাল উদ্দিন কাসিমি সাহেব যে আলোচনা করেছেন ওইটাই আমি শেষ করে দেব। সিবগাতুল্লাহ। আল্লাহ পাক বলছেন আল্লাহর রঙে রঙিন হওয়ার জন্য। আল্লাহ পাক রং এখানে কেন নিয়ে এসেছেন উনি অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, আমি সামান্য একটু যোগ করতে চাই। মানুষ কাপড়কে রং করে, কোন কাপড় লাল, কোন কাপড় নীল, কোন কাপড় হলুদ। কাপড়কে যদি কেটে কুচি কুচি করে টুকরা টুকরা করে দেওয়া হয় কাপড়ের রং নষ্ট হয় না। কাপড়ের রং কেউ কোনোদিন নষ্ট করতে পারে না। কাপড় যত ছোট করেই কাটা হোক, যত ছোট টুকরাই করা হোক, কাপড়ের রং কোনোদিন উঠাইতে পারে না। এই জন্য আল্লাহ পাক বলেন যারা ঈমানওয়ালা হবে, যারা আমাকে বিশ্বাস করবে তারা আমার রঙে রঙিন হবে। তোমাকে যদি ইসলামের জন্য, তোমাকে যদি কোরআনের জন্য, তোমাকে যদি নবীর জন্য, সুন্নাহর জন্য কাফের মুশরিকরা কেটে টুকরা টুকরা করে দেই, তবু যাতে তোমার অন্তর থেকে ঈমানের রংটা না যায়। মুজাহিদ কমিটির নামটা অনেক সুন্দর। মুজাহিদ যেদিকে আল্লাহ পাক আমাদেরকে আহ্বান করেছেন, يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم। আল্লাহ পাক আলাদা করে এই বিষয়টা নিয়ে কথা বলেছেন, যারা ঈমানওয়ালা হবে, যার মাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদে নামবে। এটা একটা জিহাদ। জাল মাল খরচ করে এত বড় একটা সম্মেলনের ব্যবস্থা করা, এটা আল্লাহ রাস্তার মধ্যে খরচ করা, আল্লাহ রাস্তায় জান দেওয়া, সময় ব্যয় করা, এটাও একটা জিহাদ। এরপরে এই মুজাহিদ কমিটিটা সর্ব অবস্থায় প্রস্তুত থাকবে। নবীজি যে কথা বলেছেন, আল জান্নাতু তাহতা যিলালিস সুয়ুফ, জান্নাত হবে তরবারির ছায়ার নিচে। যে কোনো সময় মাথার উপরে তরবারি আসে সেটাকে গ্রহণ করতে প্রস্তুত থাকবে। এটা হবে প্রকৃত মুজাহিদ কমিটি। আযান হয়ে যাচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে সত্যিকার মুজাহিদ, যে মুজাহিদ এর মাধ্যমে যে কোনো সময় যে কোনো ধরনের শাহাদাতের প্রস্তুতি আসবে, আল্লাহ পাক যাতে আমাদেরকে সেভাবে কবুল করেন। আসসালামু আলাইকুম।